কাব্যি হবে, গানও হবে, তারপরে আর নাই। এবার তোরা ভুল ভেবেছিস, জানিস না তো রে, মানুষে মানুষে দেখ, তিলোত্তমা যায়নি মরে। লাশের পরে লাশ জমবে, সুখের পরে সুখ। বিশ্ব নিখিল একটাই স্বর, বজ্র আগুন বুক। সেই আগুন তুই নিভিয়ে দিবি, তোর এমন সাগর কই। আমরা এখন আমরা তো না, আমরা অভয়ার আত্মীয় হই। আমি পরবর্তী বক্তা হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি এই বিদ্রোহের স্বরকে আরো তীব্র করতে আমাদের অতি পরিচিত মুখ মীর আফসার আলীকে। উই ওয়ান্ট জাস্টিস যদি কোনো সিনেমার নাম হয় তাহলে নিঃসন্দেহে তার প্রযোজক, পরিচালক সবকিছুই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। আর সেই সিনেমার শীর্ষ সঙ্গীত হবে এই গানটি, যেটি এইমাত্র আমরা শুনলাম। আর কতদিন আমরা আজকের দিনে এমন অনেক সিনেমার উদাহরণ দিতে পারি, দেখি চোখের সামনে, যেগুলো অ্যাকচুয়ালি চলছে না, কিন্তু সেই সিনেমার পোস্টারের ওপর লিখে দেওয়া হয় 50 দিন সগৌরবে চলিতেছে। দিস ইজ দ্য রিয়েল মুভি। 50 দিন সগৌরবে চলিতেছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ছবি উই ওয়ান্ট জাস্টিস। কাস্ট সিলেকশন অর্গানিক্যালি হয়েছে, কোনো কাস্টিং কাউচের প্রয়োজন হয়নি। একটা সেমিনার রুম থেকে এই গল্পের সূত্রপাত, তারপর চরিত্রগুলো দিকে দিকে ছড়িয়ে গেছে। উনি বলেছিলেন অনেক তো হলো আন্দোলন, এবার উৎসবে ফিরুন। অ্যাকচুয়ালি ডাক্তাররা উৎসবে ফিরেছেন, বন্যা দুর্গতদের বাঁচানোর উৎসবে ফিরেছেন, তাদের সুচিকিৎসার উৎসবে ফিরেছেন। যারা অসুস্থ, যারা নিরুপায়, যারা অসহায়, তাদের দিকে তাকিয়ে তাদের শুশ্রূষার দিকে এই উৎসবে ফিরেছেন। তাই নিজেদের জন্য একবার জোরে হাততালি দিন। ডাক্তাররা আসলে উৎসবেই আছেন। এই প্রতিবাদ, এই গর্জন আরো জোরালো হোক। আমরা ছোটবেলা থেকেই দেখেছি আমাদের মধ্যে আমরাই সবকিছু পারি না। কেউ ভালো ক্রিকেট খেলতে পারে, কেউ ভালো কবিতা পড়তে পারে, কেউ ভালো গান গাইতে পারে, কেউ ভালো অভিনয় করতে পারে, আবার কেউ কেউ সেটা একেবারেই পারে না। যারা পারে না তারা অন্যদের দেখে একটু হিংসে করে, কিন্তু এখানে কেউ কাউকে হিংসে করছে না, সবাই সবাইকে নিয়ে গর্ব করছে। ডক্টর মিরাতুন নাহার যেটা কথা বললেন, খুব দামি কথা, যে যাদের ক্ষুধা আর তৃষ্ণার জন্য প্রতিনিয়ত লড়ে যেতে হয়, তাদের কাছে কতটা পৌঁছচ্ছে এই আন্দোলন। আমি বলবো একটু অন্যভাবে দেখতে, যে সমস্ত মানুষেরা নানান প্রতিকূলতা, নানান বাধা পেরিয়ে এগিয়ে যান এবং কিছু কিছু জিনিস তাদের আয়ত্তের বাইরে, তাদের হাতের বাইরে, তারা জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন, এই উৎসবের আন্দোলন, এটাকে দেখে গর্ববোধ করেন যে আমরা যেটা কোনোদিনও পারিনি, আজ ডাক্তাররা সেটা করে দেখিয়েছেন। এটা সব থেকে বড় পাওয়া। তাই মাননীয়া, ডাক্তাররা উৎসবেই আছেন, কিন্তু একটু অন্য ধরনের। এটা মানবিকতার উৎসব। এই উৎসবে কোনো ভেদাভেদ নেই। তবে একটা কথা ভুলে গেলে চলবে না, বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন ডাক্তাররা বলে এটা ভাবার পেছনে কিন্তু কোনো কারণ নেই যে ডাক্তাররা পানের জলে ভেসে এসেছেন। তারা সংগঠিত, তারা যথেষ্ট সচেতন, এবং ভবিষ্যতে হয়তো আমরা পার্লামেন্টের মধ্যেও এই ডাক্তারদের প্রবেশ দেখতে পাবো, কারণ অন্তত সৎ বোধ বুদ্ধি, বিচার ক্ষমতা, শক্তি এই ডাক্তারদের রয়েছে, যাদের পেছনে কষ্ট করে আমরা গরমে, প্রচন্ড গরমে ভোটে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছি। তারা তো অ্যাকচুয়ালি কিছু করে উঠতে পারলেন না, অথচ তারাই ছিলেন আমাদের জনপ্রতিনিধি। একটা সাধারণ মানুষের যা কিছু খামতি, তা ডাক্তারদের দেখে দূর হচ্ছে। তারা সাহস পাচ্ছেন, আর সাহস বড় ছোঁয়াচে একটা রোগ। একবার কারুর হলে বাকি সবার সেই রোগটা ধরা পড়ে। সেই সাহসের রোগটা আরো দীর্ঘস্থায়ী হোক, আপনারা সকলে আরো সাহসী হয়ে উঠুন। সেই ক্ষেত্রে ডাক্তাররা সব সময় আপনাদের পাশে রয়েছেন। আর যারা এখনো মুখ খুলতে পারলেন না,
কিসের ভয় আপনাদের? আপনারা কাজ হারানোর ভয় করেন নাকি সরকারি কোনো পুরস্কার? খুব একটা স্ত্রী ফিরবে কি আপনার নামের পেছনে আরেকটা স্ত্রী জুড়ে গেলে? ওটা আপনার নামের সামনেই থাকুক। নাম কিনতে ব্যস্ত হবেন না, খেটে অর্জন করুন সেই সম্মান। আর এখনো যারা মুখ খুলতে পারছেন না, আমি ডাক্তারদের অনুরোধ করব তাদের এই অপারগতা, এটার জন্য তাদের ক্ষমা করে দিন। আমি এর আগেও একবার বক্তব্য রেখেছিলাম, আমি এই কথাটাই বলেছিলাম। Let us not look upon others যে ওরা কি করছে, ওরা কি করছে না, ও কেন এটা বলছে না, ও তো এটা বলতে পারতো। আপনি তো বলছেন be proud of the fact. আপনি তো বলছেন you have a voice, and as long as you have the voice, no one has the temerity to silence you. আপনি এগিয়ে যান, আপনি আপনার কথা বলুন, অন্য কে কি বললো সেটার পেছনে একদম ছুটবেন না। আমি এই গানটা শুনে খুবই মুগ্ধ হলাম, অভিভূত হলাম, এবং সত্যি সত্যি এরকম যদি একটা ছবি তৈরি হয় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের, উই ডিমান্ড জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, এর প্রচুর সিকুয়েল হবে, কিন্তু শীর্ষ সঙ্গীত এটাই থাকবে। আর কতদিন আমি জানি না, আর কতদিন ধরে এইভাবে কোনো সেমিনারে, কোনো কনভোকেশনে, কোনো কনভেনশনে আমাকে ডাকা হবে বক্তব্য রাখার জন্য। আমরা সবাই ব্যস্ত, যারা এই ঘরে রয়েছেন তারা প্রত্যেকেই রুজি রোজগারের চিন্তাটা সবার আগে নিয়ে ঘুম থেকে উঠেন। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আমাদের একটাই চিন্তা থাকে যে আমাদের সংসার ঠিক থাকবে তো, আমাদের ফ্যামিলি ঠিক থাকবে তো, কিন্তু তাও বৃহত্তর স্বার্থে একটু মুখ খোলা প্রয়োজন। সবশেষে এইটুকুই বলবো, আপনাদের প্রত্যেককে পুজোর এই আবহে, পুজোর এই মরশুমে শারদ শুভেচ্ছা অগ্রিম। আর যারা দোষী, যারা আসল কালপ্রিট, তাদেরকে ইন অ্যাডভান্স জানাই গারদ শুভেচ্ছা। Justice for, justice for, justice for.